ইতিহাস, সংস্কৃতি, প্রযুক্তি এবং প্রকৃতির ভূস্বর্গ বলা হয় জাপানকে। আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ইতিমধ্যে আমরা একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পদার্পণ করেছি। আপনাদেরকে আমরা দেখাবো এখানে প্রায় 50 জনেরও বেশি মুসলিম পরিবারের সন্তান এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এমনকি এখানে সৌদি আরব এম্বাসি একটি মসজিদও নির্মাণ করেছেন। এই মসজিদটি নিয়েও আপনাদের সঙ্গে কথা বলবো। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে টোকাই বিশ্ববিদ্যালয়। এটি খুবই অসাধারণ একটি বিশ্ববিদ্যালয়, প্রাকৃতিক সৌন্দর্যের এক নির্মম পরিহাস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গাছ থেকে ধরে গাছের যে শুকনো পাতা কত সুন্দর চমৎকারভাবে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তাঘাটগুলো যেন আলপনা করে রেখেছে এখানকার রোড অথরিটি। বাড়িঘরগুলো খুব চমৎকারভাবে সাজিয়ে গুজিয়ে পাহাড়ের খুনে খুনে নির্মাণ করেছেন তারা। এ যেন এক অন্যরকম প্রণয় আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। From Malaysia. Assalamualaikum. He also from Malaysia. Oh, mashallah. You're coming to pray. Okay. থ্যাংক ইউ। এখানে বিভিন্ন দেশ থেকে আগত স্টুডেন্টরা থেকে থাকেন। ঘর নির্মাণ করা হয়েছে তাদের জন্য, ছোট ছোট ঘর। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে রাস্তাঘাট নির্মাণ করেছে তারা। পাহাড় কেটে কেটে শুরু রাস্তা তৈরি করেছে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছি জাপানে এই বিশ্ববিদ্যালয়ের একটি মসজিদ। বিশ্ববিদ্যালয় এটাকে তত্ত্বাবধান করে থাকে এবং সৌদি এম্বাসি এটাকেও তত্ত্বাবধান করে থাকে। বলে রাখা ভালো যে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে প্রায় কয়েক যুগেরও বেশি সময় ধরে। এর পূর্বে এই মসজিদটি ছিল খ্রিস্টানদের চার্চ, আর সেটাকে সৌদি এম্বাসি কিনে নিয়ে মসজিদ নির্মাণ করেছে। তো এই মসজিদে আমরা প্রায় আসি নামাজ পড়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে একজন মালয়েশিয়ান ইমাম সাহেব এসেছেন এখানে মসজিদটি ভিজিট করার জন্য। আমরা এই মসজিদে আসরের নামাজ পড়ব। তো আপনাদেরকে আমরা যদি মসজিদের ভিতরের পটকটা দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে এবং আরবি অক্ষর দ্বারা অনেক কিছু লিখে রেখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমাদের জন্য একটা দারুণ অপরচুনিটি যে জাপানের প্রতি প্রান্তেও আমরা অনেক সময় মসজিদ দেখতে পাই। এটা হচ্ছে অজুর স্থান। আমাদের ইমাম সাহেব অজু শেষ করেছেন এখানে। আমরা যদি আপনাদেরকে ভিতরে নিয়ে যাই আপনারা দেখতে পারবেন। আরেকজন ইমাম সাহেব আমাদের সঙ্গে এসেছেন। তো এটা হচ্ছে ভিতরের পরিবেশটা, খুবই সাজানো গুছানো একটি পরিবেশ। এই যে ভদ্রলোকটি দেখতে পাচ্ছেন উনি আজারবাইজান থেকে এসেছেন। এই বিশ্ববিদ্যালয় টোকিও বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট। সে কোনো ধর্মই গ্রহণ করেনি, তবে ধর্ম সম্বন্ধে রিসার্চ করার জন্য প্রায় সময় এই মসজিদে আসেন। বিভিন্ন বই পুস্তক সে পড়ে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে অনেক মুসল্লিও এসেছেন। তো মসজিদটা খুবই পরিপাটি এবং খুবই শৃঙ্খল বেঁধে এখানে লোকজন নামাজ পড়েন। আমার কাছে খুবই অসাধারণ লেগেছে মসজিদটি। বলে রাখা ভালো যে এখানে বিভিন্ন ভাষায় বাঙালি, মুসলিম এবং বিভিন্ন দেশ থেকে আগত মুসলমানরা বিভিন্ন ভাষায় হাদিসকে তারা লিখে রেখেছেন এবং কোরআনকেও তারা লিখে রেখেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বুক স্টল আছে এখানে। তো এখানে বিভিন্ন ভাষায় তারা লিখেছেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে জাপানিজ ভাষাও তারা কোরআন এবং বিভিন্ন হাদিসের গ্রন্থ তারা লিখে রেখেছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ জাপানিজ ভাষায় লিখে রেখেছেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো সময়।